নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজা 2025 অনুষ্ঠিত হয়েছে। 3 ফেব্রুয়ারি সোমবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের 3য় তলায় এই পূজা অনুষ্ঠিত হয়। সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবাইকে বাণী মায়ের পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনোয়ার প্রধান, পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট শ্যামল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজীব মণ্ডল, অ্যাডভোকেট সুভাষ রিপন শর্মা, NNTVর আইন উপদেষ্টা অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত, অ্যাডভোকেট মনিকা দেবী, অ্যাডভোকেট রতন কুমার সরকার, সুভাষিস বিশ্বাস সহ আরও অনেক আইনজীবীরা এই পূজায় অংশগ্রহণ করেন। আমাদের আজকে আমরা বাণী অর্চনা করছি আমাদের এই নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনে। আমাদের এটা 25তম বাণী অর্চনা। আমাদের সেই 2005 সনে শুরু হয়েছে। আমরা ধীরে ধীরে আমরা আজকে 25তমতে আমরা পৌঁছেছি। আশা করি যে আগামীতে আমরা এই পূজাটা করে যাব। এই পূজাটা আমাদের সবার মঙ্গল কামনা করেই, সবার মধ্যে যেন জ্ঞান বুদ্ধির শুভ উদয় হোক, সবাই যেন সমাজের এবং দেশের এবং দশের উপকার করে, চারিদিকে যেন শান্তি বিরাজ করে। আজকে আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে 25তম বাণী মায়ের অর্চনার আয়োজন করেছি। আমরা খুব গাম্ভীর্যের মধ্যে এই পূজাটা উদযাপন করছি। অনেক আইনজীবীরা আমাদের এখানে এসে পূজা অর্চনা করেছে, অনেক আমাদের জজ সাহেব ছিল আমাদের সাথে পূজায় অংশগ্রহণ করেছে। আমরা মূলত এই পূজাটা করি হচ্ছে জ্ঞান বিদ্যা বুদ্ধির জন্য। মায়ের কাছে আমার সবার দিয়ে আবেদন থাকে যাতে আমাদের সবার জ্ঞান বুদ্ধি বিদ্যা সব বেশি করতে পারে। বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সেক্রেটারি সাহেবকেও অশেষ ধন্যবাদ যে তিনি আমাদের এবারকার সরস্বতী পূজায় খুব একটা ভালোই প্রণামী দিয়েছেন। তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং যেন প্রতিবার আজকে এবারকার যা দিয়েছে তার চেয়ে আর একটু বেশি হয় সামনের বার, কারণ আমাদের এই অর্থায়নে বা এই প্রণামীতে হয় না সম্পূর্ণ পূজা করা। একটু দৃষ্টি রাখবেন সবাই, কমিটির প্রতি আমার এই আবেদন। সরস্বতী পূজা মূলত আমরা বিদ্যা অর্জনের জন্য করি। সরস্বতী দেবী বিদ্যার দেবী। আমরা সবাই মিলে আজকে দেবীর কাছে প্রার্থনা করেছি আমরা যেন সর্বদা এই বিদ্যার বুদ্ধি অর্জন করে আমাদের যে বিচারাঙ্গন আছে, আমাদের যে স্কুল কলেজ আছে, সর্বস্তরে সবাই যেন আমরা বিদ্যা অর্জন করে দেশ জাতি রাষ্ট্রের কল্যাণার্থে আমরা এগিয়ে যেতে পারি। দেশ জাতি রাষ্ট্র যাতে সুখ শান্তিতে সমৃদ্ধিতে ভরে ওঠে, এই প্রত্যাশায় সরস্বতী পূজার সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এবার ভারজি যে আমাদের সাহায্য সহযোগিতা করেছে, যে এরকম কখনো আমাদের পাইনি। এর জন্য আমাদের ভার কমিটিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা সবার পক্ষ থেকে সবসময় যেমন ভার আমাদেরকে এমন সহযোগিতা করে আমরা যেমন এই পূজাটা এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সকলের সহযোগিতা এবং সকলের উদ্যোগে আমরা প্রতি বছর এবার নিয়ে প্রায় 25 বছর ধরে আমাদের সরস্বতী পূজা আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত হয়ে আসছে। এবং এই অনুষ্ঠান যেন আমরা ধরে রাখতে পারি এবং সদা সর্বদা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি যত বছর থাকবে এমনি করে যেন আমরা এই সরস্বতী মায়ের পূজা অর্চনা করতে পারি। এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকলকে এই পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সরস্বতী মায়ের কাছে কামনা করি যেন আমরা এই সরস্বতী মায়ের চরণের আশীর্বাদ নিয়ে আমরা সকলের জন্য আইনজীবীরা ভালোভাবে আইন পেশায় নিয়োজিত হতে পারি এবং আইন পেশাকে আরও ভালো করতে পারি। আমি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে NNTVকে শুভেচ্ছা জানাচ্ছি সরস্বতী পুজো উপলক্ষে। এবং আমাদের আইনাঙ্গন জ্ঞান গরিমায় ভরে উঠুক এবং আমরা যেন সবাই ভালোভাবে বিদ্যা অর্জন করতে পারি, আমাদের জীবন পরিপূর্ণ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি তাদের বিশ্বাস যে সরস্বতী হলো আমাদের জ্ঞানের দেবী। আর সেই বিশ্বাস ভক্তির আলোকে আমরা যুগ যুগ ধরে এই পূজা অর্চনা রীতিমতো করে আসছি। এই সরস্বতী এই পূজা উপলক্ষে এই মা সরস্বতী দেবীর কাছে আমাদের এই প্রার্থনা যে মা আমাদেরকে যাতে সেই জ্ঞান দান করেন যে জ্ঞানের বলে আমরা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছতে পারি, এবং সেই লক্ষ্যে আমরা সমাজ জাতি সভ্যতা সব কিছুকে যাতে আমরা জ্ঞানের আলোকে উদ্ভাসিত করতে পারি। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত এই সমিতি প্রাঙ্গণে
যে সরস্বতী পূজা উদযাপন হচ্ছে, তার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মা, বোন, দিদি, বৌদি, পিসি, মাসি যারাই আছে সবাইকে এই নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি থেকে সরস্বতী পূজার শুভেচ্ছা। এবং ওই সরস্বতী মা যে কল্যাণে, এই মানবের কল্যাণে যে বিদ্যা বুদ্ধির বার্তা নিয়ে এসেছেন, আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের প্রতিটি লোক সে মানুষের কল্যাণে কাজ করবেন এবং বিদ্যা বুদ্ধির মানুষকে সে দাওয়াত দিবেন এবং তারা মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করবে। NAN TV, নারায়ণগঞ্জ।